কি বাদ দিতে বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে তোমরা সংসার ধর্ম সব কিছুর ভিতর দিয়েই আল্লাহ তাবুদ, তোমরা আমার আল্লাহর ইবাদত করো। কি করো? আমার আল্লাহর ইবাদত করো। মাগো, আমরা এমন একটা দিন পাই নাই যে দিনটা শুধু আল্লাহকে ডাকবো। আমরা এমন একটা মাস পাই নাই যে শুধু এই মাসটাকে আল্লাহকে ডাকবো। মাগো, মাহে রমজান মাস, এই দিনটা কি বসে থাকা? বলেন, এই দিনটা কি আমরা বসে থাকতে পারি? এই দিনটাতেও আমাদের ইবাদত করা লাগে। যখন জোহরের নামাজ হয়ে যায় মাগো, সেখন কি তাড়াহুড়া ইফতারি, যতই ক্লান্ত শরীর থাক না কেন তাড়াহুড়া হয় না? আমরা তাড়াহুড়া করতে পারি না? আমরা তো তাড়াহুড়া করি কি করার জন্য? ইফতারের জন্য, তাই না? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, মা বোনেরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, দরদিরা গো, তোমরা লজ্জায় স্থানকে হেফাজত করো। আর এখনকার মা বোনেরা গো, তারা দুনিয়াতে দেখেন ম্যাক্সি পরে, ব্লাউজ পরে না। কি পরে? ম্যাক্সি পরে। কি হয়েছে? কি বলছেন আপনি? ভুল ধারণার কথা। এগুলা পড়তে পারে না, খাওয়ার হুঁশ আছে, পড়ার হুঁশ আছে, সংসার করার হুঁশ আছে, ছেলে মেয়েকে মানুষ করার হুঁশ আছে, মা বোনেরা ঘুমাতে হয় এটাও হুঁশ আছে, ঘুমতে উঠে পেশাব পায়খানা করতে হয় এটাও হুঁশ আছে, সব হুঁশ আছে। আর ব্লাউজ পরার হুঁশ থাকে না বলে পারবো না, এ কথা আর কোনোদিন কয়েন না, এ কথা কয়েন না। আহারে দরদি মা বোনেরা, আমার আল্লাহ পর্দা করার জন্য ফরজ করে দিয়েছেন। মা বোনেরা গো, ফাকারনা বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুল জাল জাহিলিয়াতিল উলা। নামাজ যেমন ফরজ, কুরআন তেলাওয়াত যেমন ফরজ, মাহে রমজানের রোজা যেমন ফরজ, মা বোনেরা গো, পর্দাটা কি? পর্দাটাও আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। ও নারীরা, জাহেলদের নারীদের মতো ঠাকতম বিকাশিত সৌন্দর্য বেগানা পুরুষকে দেখায়ও না। কি বলেছে? দেখাইতে বলেছে। নেটে চলে যাবে না, সমস্ত মুখটা যাবে না, খালি কথা আর কথা যাবে, আমি যাব না। ঠিক আছে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। মরণ যখন হবে আমার ঘরের ভিতরে, বাহির করে তখনই মা ধুয়াইতে লাগিবে। কালেমা লা, ধুয়ানো হইয়া যাবে, কাফনে জড়াবে, কাফনে জড়াইয়া তোমায় মা খাটলিতে শুয়াবে। কালেমা লা ইলাহা, খাটলিতে শুয়ানো হবে, কাঁধেতে তুলিবে, কাঁধেতে তুলিয়া তোমায় মা জানাজাতে নিবে। কালেমা লা ইলাহা, জানাজা হইয়া যাবে, কবরেতে নিবে, চারিদিকে মাটির বেড়া মা বান্দার ঘরখানা। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কোথায় গেল বাপ মাও, কোথায় সন্তানেরা, কোথায় গেল প্রাণ প্রিয় স্বামী মা, কোথায় বন্ধু বান্ধব। কালেমা লা ইলাহা, কোথায় গেল বাড়ি গাড়ি, কোথায় টাকা পয়সা, কোথায় গেল শরীরের অঙ্কার মা অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা, কোথায় গেল কানের দুল, কোথায় লাকের ফুল, কোথায় গেল
হাতের বালা কালেমা লা ইলাহা সারে মাটির বিছানা মাটির বালিশ বান্দার ঘরে খানা জনম জনম থাকবা মাগো অন্ধকার কবরে কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগো কেন নামাজ পড়বেন না, কেন নামাজ পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার উপরে গমা নামাজ পড়ার জন্য ফরজ করে দিয়েছেন, দিলটা নরম করে দিয়ে দিবেন। এইবার আল্লাহর বান্দারে দুনিয়ার বুকে জমিনের উপরে পড়ে রয়েছেন, কি করেছেন? দুনিয়ার জমিনের উপরেই আল্লাহর বান্দা বান্দিগণ পড়ে রয়েছেন। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা আমার বান্দার কাছ থেকে তুমি যায়া বিদায় নিয়ে আসিও। কার কাছ থেকে? তোমার আমার কাছ থেকে। এইবার ফেরেশতা ডাক দিয়ে বলেছে, ও আল্লাহর বান্দা বান্দিগণ আমরা তোমার কাছ থেকে বিদায় জানাতে এসেছি। আল্লাহর বান্দা বান্দিগণ ডাক দিয়ে বলবে, তোমরা কারা? জীবনে তো কোনোদিন তোমারে দেখি নয়, আমার কাছ থেকে কেন বিদায় জানাতে এসেছো? আমাদের চোখ থাকি ও কানা গোমা, আমরা তো ফেরেশতারে দেখি। দেখবো দেখবো না? দেখবো মরণের কালে। কখন দেখবো? সবাই দেখবো মরণের কালে। ও দরদি মা বোনেরা খেয়াল করে শুনুন, আমরা তোমরা সবাই দেখবো মরণের কালে। ফেরেশতায় উঠে বলেছে, আল্লাহর বান্দা বান্দিগণ আমরা হলাম আল্লাহর হুকুমের গোলামের ফেরেশতা, আল্লাহর গোলামের ফেরেশতা। আমি সারা জাহানে ঘুরিয়াও এক লুকমা খানা তোমার জন্য পাইলাম না, তাই তোমার কাছ থেকে বিদায় জানাতে এসেছি। অপরজন উঠে বলেছে, আল্লাহর বান্দা বান্দিগণ তোমার সরবাহের ব্যবস্থা করে আসতাম, আজ সারা জাহানে ঘুরিয়াও এক পিয়ালা পানি আমি পাইলাম না, তাই তোমার কাছ থেকে বিদায় জানাতে এসেছি। আল্লাহর বান্দা বান্দিগণ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা ফেরেশতা আমি না 6 মাস খানা খাই নাই, 3 মাস খানা খাই নাই, 1 মাস কোনো খানা খাই নাই, তুমি বলো না আমার আল্লাহ দয়া করে 1 লুকমা খানা দিয়ে দি। কয় লুকমা? 1 লুকমা। বান্দার কথা শুনে গো মা ফেরেশতারাই আমার আল্লাহর কাছে রিকোয়েস্ট করবে, মাবুদ ও মাবুদ তোমার বান্দা দুনিয়াতে কোনো খানা খাই নাই, তুমি দয়া করে 1 লুকমা খানা দিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা ফেরেশতারে আকাশের দিকে তাকাইয়ে দেখো, আমার বান্দার যেই দরজা দিয়ে রিজিক যাইতো ওই দরজাটা বন্ধ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, বড় একটা তালা পড়ে গিয়েছে। আমার বান্দা দুনিয়াতে আর থাকতে পারবে না, ওই দুনিয়া থেকে কবরে চলে আসতে হবে। কোথায় চলে আসবে? কবরে চলে আসতে হবে। ও দরদি মা বোনেরা একটু খেয়াল করে শুনুন, যেদিকে দিয়া যাবে মরণ, কবর, হাসর, মিজান, ফুলসিরা ধরে ফেলবে, কোন রাস্তায় পার হওয়ার ক্ষমতা তোমার আমার নাই, আছে নাকি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা আল্লাহর খানা কেন খাইবো? আমার ঘরে কত খাবার, কত টাকা পয়সা, কত জমি, কত বাগ বাগান, আমারই তো কত ভাত আছে, আল্লাহর খাবার কেন খাবো? মা বোনেরা এইবার ফেরেশতায় উঠে বলবে, আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা বান্দিগণ তোমার ঘর ভরা টাকা খাবার থাকতে পারে, বাক্সে ভরা টাকা থাকতে পারে, অর্থ সম্পদ গাড়ি বাড়ি সব থাকতে পারে, যেই দরজা দিয়া রিজিক আসিত আমার আল্লাহ ওই দরজাতে তোমার নামে বন্ধ করে দিয়েছে। এই দুনিয়ায় তুমি কোনো রিজিক
পাবো নাকি? দুনিয়ায় কোনো রিজিক পাবে না। ও মা বোনেরা লক্ষ্য করুন, বেনামাজিরাও কমে যায়, বেনামাজির কোনো দোয়া কবুল হবে না, বেনামাজি ক্ষুধায় অবস্থায় মরিবে। মাগো বেনামাজি কামারুতে বরকত হবে না, বেনামাজি মরণের কালে অপমানিত লজ্জিত অভিশপ্ত দিয়া জানটা কবজ করা হবে। বেনামাজি মরণের কালে গো মা এত পিপাসিত হবে, সাত সমুদ্রের সাত দরিয়ার পানি যদি মুখে ঢালিয়া দেয় তবু বুঝি বেনামাজির পিপাসা মিটবে না। ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, আজরাইল আলাইহিস সালামের হাতে লোকের মাংস হবে আগুন, হাড়গুলা হবে লোহা। বেনামাজির কলিজায় যখন বাম হাতে দিয়ে দেবে এ দরদির আগো, কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলবে, কোনো সময় জ্ঞান ফিরে চলে আসবে। এত কষ্ট দিয়া জানটা কবজ করে নিবে গো মা। মাগো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতে চাই, বারবার ঘুরে ঘুরে বলতে চাই, ইমানদার বান্দার রূহ কবজ হইতে গেলে গো মা মায়ের কোলে যেমন শিশু দুধ পান করতে করতে ঘুমিয়ে যাই, আল্লাহর প্রেমিক যদি বান্দা হইতে পারি মাগো আরামের সহিত জানটা কবজ হয়ে যাবে। জোরে কন, আরো একবার জোরে বলি। এই যে মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। দুনিয়ার মায়ায় পড়ে আছো তুমি, একবার ভাবনি হায় চলে যেতে হবে। দুনিয়ার মায়ায় পড়ে ডুবে আছো তুমি, একবার ভাবনি হায় চলে যেতে হবে। কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন, কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন। মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই যে মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। নতুন সাজে সাজবে তুমি সাদা কাপড়ে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। শেষ বিদায়ের সাজবে তুমি সাদা কাপড়ে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। তোমায় মনে রাখবে সবাই অল্প কিছুদিন। মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এটি কি মিশে দুনিয়া না? বলেন না এটা কি মিশে দুনিয়া না? ও দরদি মা বোনেরা, মিশে দুনিয়া গো, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই অন্ধকার কবরে। মাগো কবরের যাত্রী আল্লাহর প্রেমিক বান্দা গো, মুমিন বান্দা কি করিল? মুমিন বান্দা লাশখানা নিয়া কবরের দিকে যায়। খেয়াল করে শোনো গো মা, লাশখানা নিয়া যখন কবরের দিকে যায় মা বোনেরা, এইবার দেখো একটা ভয়ঙ্কর বিড়ালের মতো আকৃতি ধরে মাগো কবরের ভিতর আগেই নেমে যায়। কোথায় নেমে যায়? কবরের ভিতরে আগেই নেমে যায়। আল্লাহর বান্দারা ওই বিড়ালটাকে গুতায়ে, মা বোনেরা বিড়ালটাকে মারার জন্য প্রস্তুতি নেয়। কত রকম চেষ্টা চালাই গো, ওই ভয়ঙ্কর জিনিসটা কবর থেকে উঠে না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছে, আর একটা কবর খুনো, আর একটা কবর খুনে ফেলো। আর একটা কবর যখন খুনা হয়
ও দরদি মা বোনেরা, ওই কবরের ভিতরেও ভয়ঙ্কর জিনিস চলে যায় মাগো। ওই ভয়ঙ্কর দেখলে পৃথিবীর মানুষ ভয় করবে কি করবে না। এইবার ওই কবরেও তোমাকে আমাকে দিবে না গো মা। আবার বলছে হুজুর, হুজুর ডাক দিয়ে বলেছে দুইটার ভিতরেই ভয়ঙ্কর, এই দুইটাতে কবরে দিব না, আমরা আর একটা কবরে খোঁড়া শুরু করি। মা বোনেরা, আর একটা কবরে যখন খুনলো গো, ওই ভয়ঙ্করটা ওই কবরের ভিতরে, জয়টা খুনবে তয়টার ভিতরে যাবে কি যাবে না? আপনারা কথা বলছেন না কেন? যাবে কি যাবে না? ও দরদি মা বোনেরা, ভয়ঙ্কর জিনিস কবরে চলে গিয়েছে। দুনিয়ার মানুষ ভয় পেয়ে গিয়েছে গো মা। তাড়াতাড়ি করে লাশটাকে কবরে দিয়া, তাড়াতাড়ি করে বাঁশের চালি বিছাইয়া দিয়া মাগো উপরে মাটি দিয়া তারা চলে আসলো। একটুখানি হেঁটতে না হেঁটতে কবরের ভিতরে এমন আওয়াজ হইতেছে, দরদিরা গো, আল্লাহর বান্দা, প্রেমিক বান্দা শুনতে পায়া ওখানে টাস করে পড়ে দুনিয়া থেকে বিদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও দরদি মা বোনেরা, তুমি আমি যদি কবরের ভয় জানতাম, তুমি আমি যদি কবরের খবর জানতাম মাগো, আমরা কেউ দুনিয়াদারি নিয়ে থাকতাম না, আমরা কখনো নামাজ কাজা দিতে পারতাম না, আমরা কখনো পেট খালি পিঠ খালি কপালের ফুটা দিতে পারতাম না। ও দরদি মা বোনেরা, শরীরটাকে হেফাজত করতাম, আমার আল্লাহর নামাজটাকে প্রতিষ্ঠিত করতাম, আমরা কখনো আল্লাহর নাফরমানি কাজগুলা করতে পারতাম? খেয়াল করুন, আজান দিছে, আজান দিলে বলবেন নামাজ পড়বো তারপরে ওয়াজ করব, ঠিক আছে না? আগে নামাজ তারপরে ওয়াজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দিন চলে যায় গো মা, রাত্রি চলে আসে গো মা, দিন চলে যায় গো মা, রাত্রি চলে আসে, দিন চলে যায় রাত চলে আসে, কিভাবে দিন যায় কিভাবে রাত যায় আল্লাহর বান্দার জানা নাই। কি হয়েছে আপনাদের? কালেমা লা ইলাহা, সুন্দর কালেমা পড়ো গো তুমি, সুন্দর কালেমা পড়ো গো তুমি, অন্তর হবে তোমার পরিষ্কার। লা দিন চলে যায় রাত এসে যায়, দিন চলে যায় রাত এসে যায়, নামাজ তুমি পড়ো নয়, কেমনে যাইবা অন্ধকার কবরে? কালেমা লা, গলা শুকিয়ে গেছে, আদান আসেন। কালেমা লা ইলাহা, নামাজ ছেড়ে কবরে গেলে, নামাজ ছেড়ে কবরে গেলে আযাবের অভাব নাই রে। লা কত আযাব আসবে গো মা বোন, কত আযাব আসবে গো মা বোন তোমার আমার উপরে। লা নবী বিনে সুপারিশ করবে, নবী বিনে সুপারিশ করবে, কারা সাথে তুমি রাওলা। দিন চলে যায় রাত এসে যায়, দিন চলে যায় রাত এসে যায়, কুরআন কান্দে তোমার ঘরেতে। লা কুরআন যদি সুপারিশ করে, কুরআন যদি সুপারিশ
লস আপনাদের, আমার নয়। আপনারা যত শুনবেন তত আপনাদের ভালো লাগবে, আর যত আপনারা রেট করে আসবেন তত আপনাদের লস হয়ে যাবে, আমার না। মাথার চুল ঢাকেন, মাথার চুল, হায় রে মাথার চুল রে, আমি দিবই পর্দার বাস কিছুটা দিব, কিছুটা দিব শোনা, পর্দা সম্বন্ধে না দিলে হচ্ছে না। চুল দেখি সাপ হয়েছিল, দৌড় দিয়েছিল, দেখছে সব সাপ খালি বেশি দিন সময় পাবো না, অল্প করে তো দিব, বেশি দিন গেলে কত টাইম পাবো, অল্প অল্প করে ছাড়া লাগবে। মা গো আমাকে সুযোগ দাও, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনো। দরদ আমি যে কথাগুলো তোমাদের মাঝে রাখতে যাচ্ছি, শুনারে একটা কথা, পৃথিবী যদি ৭০ বার বিক্রি করা যায় তারপরে মূল্য দেওয়ার মতন ক্ষমতা কারো আছে নাকি? তাই অনুরোধ করে বলছি, মা এ কথাগুলি কার ভাগ্যে ঝুঁকবে, কার ভাগ্যে ঝুঁকবে না। দেখেন আমি এদেশে তালিমে আসতাম, কত মুরব্বী মুরব্বী মহিলার আমার তালিমে আসতো, আজ তারা কিন্তু নাই, কবরে চলে গেছে, যাই নাই, ওনারা আর আসতে পারছে না, পারছে। মা গো আমরা যে এখানে বসেছি, আমরা কেউ বলতে পারবো যে বাসায় নিজ গ্রহে চলে যেতে পারবো? সন্দেহ আছে, তাই না? আল্লাহ নিয়ে যাওয়াইলেই আমরা যাব। তাই অনুরোধ করছি আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু জপরে আমার মন। মরণে গেলে বুঝিতে পারবি, মরণে গেলে জানিতে পারবি, তৌহিদ কালেমার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু জপরে আমার মন। কবরে গেলে বুঝিতে পারবি, কবরে গেলে জানিতে পারবি, কুরআন পড়ার কতই গুণ। লা ইলাহা বলরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু জপরে আমার মন। হাসরে গেলে বুঝিতে পারবি, হাসরে গেলে জানিতে পারবি, ৫ ওয়াক্ত নামাজের কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু জপরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।